اللهم لك الحمد পড়েন সবাই পড়েন اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। এইভাবে শুকরিয়া আদায় করলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ ওই ব্যক্তির আমি কি বদলা দিতে পারি, কি প্রতিদান দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা ওই কথা লিখে রাখো, ওই বান্দা যে সময় আমার সাথে সাক্ষাৎ করবে ওই তার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দান করবো। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুবই খুশি হন, খুবই খুশি হন। আমরা যে কোনো ব্যাপারে কি পড়বো? আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে আলহামদুলিল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। আমরা তো খুশি সংবাদ পাইলে আলহামদুলিল্লাহ পড়ি, দুঃখে পড়ি না। আমার অসুস্থতা, তো এই সমস্যা, এই সমস্যা, সর্বাবস্থায় যদি আমি পড়ি তাহলে আল্লাহ কি আমাদের সর্বাবস্থায় ভালো রাখবেন? আমরা মুসিবতে পড়লে সদকা খয়রাত করি না, না। মুসিবতে তো আপনি পড়ছেন, আপনার যখন ক্যান্সার হয়ে যাবে তখন কিন্তু কি আর ভালো হবে না। রোগ হওয়ার আগে ক্যান্সারের প্রতিরোধক যে ঔষধ ওটা ব্যবহার করতে হবে। আমার সমস্যা আসার আগে আমি আল্লাহর কি ফান্ডে আমি জমা রাখবো, সদকা খয়রাত এগুলা জমা রাখিয়া আমার আসবে না। আসার পরে করলে এর জন্য আগে অ্যাডভান্স করা। এই রাত বড় মুবারক রাত্রি। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সামায় দুনিয়ার মধ্যে আসিয়া ডাকতেছেন। আমরা তো আল্লাহ ডাকে জবাব দেই না। আল্লাহ তো মেহেরবান। দুনিয়ার সিস্টেম হলো বারবার বললে মানুষ বেজার হয়ে যায়। যত বড় দানশীল হোক, যত বড় দয়ালু মানুষ হোক, একবার দুইবার তিনবার বললে মানুষ বিরক্ত হয়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলে দিন, হে আমার মায়ার বান্দারাম, হে আমার প্রিয় বান্দারা। আল্লাহ কি বলে ডাক দিচ্ছেন? হে আমার মায়ার বান্দা বান্দিরা। সুবহানাল্লাহ। একথা বলেন না হে বেনামাজিরা, হে জিনাকুররা, হে সুদকুররা, হে বদমাশরা, হে সন্ত্রাসরা, হে চাঁদাবাজরা। আল্লাহ তো জানেন। এরপর কি বলে ডাক দেন? ইয়া ইবাদি। কত সুন্দর ডাক, ইয়া ইবাদি, ইয়া হে আমার প্রিয় বান্দা বান্দি। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলে দিন আমার যে সমস্ত বান্দা বান্দিরা আসরাফু আলা আনফুসিহিম, তারা তাদের নফসের উপর জুলুম করেছে, ইসরাফ করেছে, তাসাররুফ করেছে। কারণ জান এবং মাল আমার। জান মাল কার ভাই? আল্লাহ। এই নফসটাকে দিয়েছে আমার আল্লাহ। ওই নফসটা ব্যবহার করবো আল্লাহর হুকুম মোতাবিক। আল্লাহর হুকুম মোতাবিক কি ব্যবহার না করে অন্য জায়গায় যদি আমি ব্যবহার করি এটা অপচয় হয়, তাসাররুফ হয়, অপব্যবহার হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার মায়ার বান্দা বান্দিরা, তোমরা অন্যায় করেছো, অপরাধ করেছো, নাফরমানি করার কারণে তোমার নফসের উপর জুলুম করেছো, অপব্যবহার করেছো নফসের। কারণ ওই নফসটার মালিক আমি আল্লাহ, তোমার মালের মালিক আমি আল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় মুমিনের জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পরিবর্তনে খরিদ করে নিয়েছি। সুবহানাল্লাহ। এখন বলবেন তাই যেহেতু আল্লাহ খরিদ করে নিয়েছে আবার দিছেনটা কেন? আল্লাহ দিছেন আমাদের কাছে আমানত, এর জন্য অপব্যবহার করা যাবে না। মন চায় যেভাবে নফসটা ব্যবহার করা যাবে না, আমার মন চায় যেভাবে মাল ব্যবহার করা যাবে না, কারণ এটার মালিক কে? আমার আল্লাহ। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাকে 8টা দরজা বেহেশতের আহ্বান করবে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কয়টা দরজা? 8টা দরজা। পুরা 8টা দরজা বেহেশতের, 8টা দরজায় শুধু আহ্বান করবে, ওয়েলকাম ওয়েলকাম, আসেন আমার দরজার দিকে আসেন। ওই দরজা বলে আমার দরজার দিকে আসেন। যাকে দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে জান্নাতের, ওই ব্যক্তি একদিন রাত্রে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ওই আয়াত পড়তেছেন, সারা রাত্রি কান্নাকাটি করতেছেন। সাহাবায়ে আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এত কান্নাকাটি করেন নামাজের মধ্যে, বিষয়টা কি? উনি বললেন, আমার কাপড়ের দোকান ছিল, ব্যবসা বাণিজ্য করা এটাও কি সুন্নত, যদি সঠিক তরিকায় করতে পারেন এটা কিন্তু নবীদের সুন্নত। উনি বললেন, আমার একটা কাপড়ের দোকান ছিল, আমি কাপড় বিক্রি করি। একজন মহিলা 1 মাস আগে আমার কাছ থেকে কাপড় ক্রয় করে নিয়েছেন, 1 মাস পরে কাপড়টা আবার ফেরত দিয়ে দিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম, মহিলা তুমি কাপড়টা আমার কাছ থেকে তো অনেক আগে নিয়েছো, আজকে কেন ফেরত দিয়ে দিলে?
ওই মহিলা আমাকে জবাব দিল, আবু বকর, আমি 1 মাস আগে যদিও খরিদ করে নিয়েছি, কিন্তু আমার তোমার দোকানের কাপড়টা পছন্দ হয় নাই, তোমার কাপড়টা ফেরত রেখে দাও আর আমার টাকাগুলো আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামতের দিন আমি আবু বকরকে বলেন, হে আবু বকর, তোমার জান এবং মালের পরিবর্তনে আমি জান্নাত দিয়েছিলাম, তুমি নামাজ পড়ছো আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই, তুমি রোজা রাখছো গ্রহণযোগ্য হয় নাই, সবরাত পালন করছো গ্রহণযোগ্য হয় নাই, সদকা দিয়েছো গ্রহণযোগ্য হয় নাই, তুমি যা করেছো গ্রহণযোগ্য হয় নাই। ও আবু বকর, তোমার সব কিছু নিয়ে নাও আর আমার জান্নাতটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন আমার আবু বকরের কি অবস্থা হবে? আল্লাহ, চিন্তা করছেন, যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে উনি চিন্তা করতেছেন আল্লাহ তো জান্নাত দিছেন। আল্লাহ যদি বলেন, এই আবু বকর, তুমি নামাজ পড়ছো আমার কাছে নামাজ গ্রহণযোগ্য হয় নাই, রোজা রাখছো গ্রহণযোগ্য হয় নাই, সদকা দিছো গ্রহণযোগ্য হয় নাই, তোমার সব কিছু নেও আমার জান্নাত দাও। চিন্তা করছেন? আল্লাহ, আমরা কি দিয়ে বাহাদুরি করি? কি দিয়ে বাহাদুরি করি? কারণ সবগুলার মালিক কে? আমার আল্লাহ। এর জন্য তো শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা কি হারাম। ওই যে অনেক সময় দেখা যায় চক্ষু বিক্রি করে দে, চক্ষু বিক্রি করে দে, কিডনি বিক্রি করে দে, হার্ট বাল্ব বিক্রি করে দে, এগুলা কিন্তু কি সম্পূর্ণ হারাম। কেন হারাম? কারণ ওই যে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মালিক কে? আল্লাহ। এর জন্য এগুলা কি নাই, বিক্রি করা জায়েজ না। ওই যে কিডনি অনেক সময় অন্যকে দিয়ে দে, এটা কিডনি ফাউন্ডেশন যে আছে তাদের সরকারি নির্দেশনা অনুযায়ী ক্রয় করা নিষিদ্ধ। ক্রয় করা কি নিষিদ্ধ, ক্রয় বিক্রয় নিষিদ্ধ। কোনো আত্মীয় স্বজন যদি তার কিডনিটা কি করে দান করে তাহলে কি করতে পারে, ওইটা তারা প্রতিস্থাপন করতে পারে, কিন্তু ক্রয় করা কি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিষিদ্ধ। আর আল্লাহর কাছে তো আছেই, কারণ তুমি কিডনি দিবে, কার কিডনি দিবে? এই মেয়ে, কিডনির মালিক কি? আমার আল্লাহ। হাতের মালিক কি? আমার আল্লাহ। চক্ষু দিয়েছেন আমার আল্লাহ। এটা কে দিয়েছে ভাই? আল্লাহ দিয়েছেন। যদি আমার একটা চক্ষু অন্ধ হইতো, একটা পাও না থাকতো, যার একটা পাও নাই, যার একটা হাত নাই, যার একটা চক্ষু নাই, তাকে জিজ্ঞাসা করেন, চক্ষুর কি কদর আছে? কদরে নেয়ামত বাদে জাওয়াল। যখন নেয়ামত জায়েল হয়ে যায়, নেয়ামত যখন আমার কাছ থেকে চলে যাবে, আমার দাঁত যখন নষ্ট হয়ে যাবে, আমার চক্ষু যখন নষ্ট হয়ে যাবে, চক্ষুর জুতি যখন নষ্ট হয়ে যাবে, আমার ব্রেইনে যখন এফেক্ট হবে, তখন বোঝা যাবে যে কি আমার চক্ষুর কি দাম ছিল, একটা চক্ষুর কি পরিমাণ দাম, এক একটা অঙ্গের কি পরিমাণ দাম। একটা কিডনি তো বিক্রয় করা যায় না। আমি ছিলাম একবার, আমি গেছি, তো আমি জিজ্ঞাসা করলাম যদি কোনো আত্মীয় স্বজন কোনো কিডনি দান করে তো ওটি স্থাপন করতে কত টাকা লাগবে? ও বলল শুধুমাত্র ওইটা স্থাপন করার জন্য 10 থেকে 12 লক্ষ টাকা লাগে। কিডনির দাম না, শুধু ওখান থেকে কি কিডনিটা আনিয়ে ওখানে আবার স্থাপন করবে 10 থেকে 12 লক্ষ টাকা। এখন কিডনির দাম কত চিন্তা করছেন? এক একটা বাল্বের দাম কত? এক একটা বাল্বের দাম, যে 2টা বাল্ব আছে হাড়ের মধ্যে, একটা বাল্ব নষ্ট হয়ে গেলে বাল্ব লাগাইতে হয় 3.5 লক্ষ 4 লক্ষ টাকা। একটা রিং বসাইতে লাগে প্রায় 1.5 লক্ষ টাকা। বাইপাস করতে লাগে 4-5 লক্ষ টাকা। চিন্তা করছেন নি আমরা কিসের উপর আসছি? ব্রেন স্ট্রোক হয়ে যায়, হার্ট স্ট্রোক হয়ে যায়, শুধুমাত্র ব্রেন একটা রোগে যদি রক্তটা কি একটু আটকা পড়ে, একটু আটকা পড়লে কি স্ট্রোক হয়ে যায়। ওই যে চলাচল করতেছে রক্তটা, ওই সামান্য যদি একটু বন্ধ হয়ে যায় তো স্ট্রোক, এটা তো স্ট্রোক। আল্লাহ, এগুলো আল্লাহর কি নিয়ামত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত সমূহ গণনা করে শেষ হবে না। এত সমস্ত নিয়ামত, এগুলা গণনা করে কি হবে না, নিয়ামত শেষ হবে না। কারণ আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব আমার কার দান ভাই? আমার আল্লাহর দান। এর জন্য তো জানমাল সবের মালিক আল্লাহ। করতে হবে কি? আল্লাহর গোলামি। আর যদি সত্যিকার অর্থে আমি আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর কসম আল্লাহ আমাকে সব কিছু ব্যবস্থা করে দিবেন। আসলে তো আমাদের বিশ্বাস হয় না, ইয়াকিন হয় না যে আল্লাহ কিভাবে খাওয়াইবেন, কিভাবে খাওয়াইবেন। আমার তো এইরকম সেইরকম করে খাইতে হইবে না, আল্লাহ ব্যবস্থা অবশ্যই দিবেন। আপনি আল্লাহর উপর ইয়াকিন রাখেন। একবার এক ডাকাত, বড় ডাকাত, ডাকাতের সর্দার, তারা তো রাত্রে ডাকাতি করে, তার সঙ্গপাঙ্গ নিয়ে ডাকাতি করার জন্য রাত্রে বাইরে রয়েছে। এক জায়গা জঙ্গলের মধ্যে তো প্রস্তুতি, তার জামা কাপড় পরিধান করা লাগে, ডাকাতির পোশাক পরিধান করা লাগে। জঙ্গলের কাছে গিয়ে রাত্রে ওইগুলা পরিধান করতেছে ডাকাইতের সর্দার। হঠাৎ একটা দেখলো এক গাছের মধ্যে
একটা অন্ধ সাপ, কি সাপ? অন্ধ সাপ। একটা পাখি খাবার আনিয়া অন্ধ সাপের মুখে দিতেছে, খেজুর দিতেছে। সুবহানাল্লাহ। ওই ডাকাতের সর্দার যখন দেখল, আল্লাহ, একটা অন্ধ সাপ, তার রুজি রোজগার করার কোনো ব্যবস্থা নাই, একটা পাখি তার খাবারটা ওই অন্ধ সাপের মুখে দিতেছে, খেয়ে দিতেছে একটা পাখি অন্ধ সাপ। তখন ডাকাতের সর্দার চিন্তা করলো, আজকে থেকে আর ডাকাতি কেন করব? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্ধ সাপের খাবার ওই গাছের উপরে আল্লাহ পাখির মধ্যে পৌঁছাইতে পারেন, আমি আশরাফুল মখলুকাত, এই মানুষ জাতি কি আশরাফুল মখলুকাত, 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো আশরাফুল মখলুকাত, মানুষ জাতি সবচাইতে দামি জাতি আল্লাহর কাছে, এত দামি আর কোনো জাতি নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর অবয়ব দিয়া, এত সুন্দর কাঠামো দিয়া, এত সুন্দর সুরত দিয়ে আমাদেরকে বানাইছেন। মায়া আছে বিদায় তো বানাইছেন, হ্যাঁ, মায়া আছে বিদায় তো বানাইছেন। 10টা মাস সময় লাগাইয়া, কটা মাস? 10 মাস 10 দিন বা 9 মাস 9.5 মাস এরকম হইতে পারে। 10টা মাস সময় লাগাইছেন একটা পৃথিবী সৃষ্টি করতে। আল্লাহ সময় লাগছে সিত্তাতা আইয়াম, মাত্র 6 দিন। কয় দিন? মাত্র 6 দিন আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। আর আপনার আমাকে বানাইতে কয় দিন লাগছে? 10 মাস। এর রহস্যটা কি? আল্লাহ চাইলে তো একদিনে বানাইতে পারতেন, এটা আল্লাহর পক্ষে কি সম্ভব? এর মধ্যে রহস্য আছে। যে জিনিসের পিছনে মেহনত বেশি হয়, যে জিনিসের পিছনে সময় বেশি লাগে, ওই পিছনে মহব্বত বেশি হয়, ওই জিনিসের পিছনে কি রহমত বেশি হয়। একটা মা কি পরিমাণ রহমত, কি পরিমাণ দয়া মায়া। কারণ মাসলা হলো কোনো সন্তান মারা গেলে মহিলাদেরকে কবরে যাওয়া নিষেধ, কবরে নামা নিষেধ, বা সন্তানকে কবরে কেন নিষেধ? মাদেরকে। কারণ মা এত দরদি, দয়া বেশি। একজন মা তার সন্তানকে কবরে রাখিয়া কবর থেকে উঠার কি নাই, তার ক্ষমতা নাই কোনো দুনিয়ার মার। এমন দুনিয়ার কোনো মা নাই যে তার সন্তানকে হাত দিয়ে কবরে রাখিয়া যে উঠতে পারবে, এই ক্ষমতা নাই কোনো মায়ের। কিন্তু বাবার আছে মোটামুটি, এর জন্য বাবারা রাখতে পারে, মোটামুটি আছে এর জন্য রাখতে পারে। এর জন্য মাসলা হলো মায়েরা কবরে রাখতে পারবে না। কারণ কি? বাড়াটিয়ার মতো মা কয়দিন পেটে রাখছে, এটাই তো। বাড়াটিয়ার মতো বুঝা বহন করছে কয়দিন? কয়েক মাস। বানাইছে কে? আমার আল্লাহ। আমার যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, ওই মার পেটের মধ্যে খাবার দিলেন, সব কিছুর ব্যবস্থা করে দিলেন। মার মাসিক অসুখকে বন্ধ করে, পিরিয়ডকে বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের খাবার, যে খাবার কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো মৌলবী, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো কবিরাজ কেউ পৌঁছাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মার অসুখকে বন্ধ করেন। কি করছে? তারের মাধ্যমে মুখ দিয়ে খাবার পৌঁছান নাই। মুখ দিয়ে কি খাবার পৌঁছে না? কারণ দুনিয়াতে আসার পরে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহর নাম হলো পবিত্র। আর মুখ যদি নাপাক, যদি ওদিকে ঢুকে না, মুখ নাপাক হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের তারের সাথে কানেকশন করে, নাভির সাথে কানেকশন করে আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভের মধ্যে খানার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে আসার আগ থেকে 6 মাস আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তানের জন্য প্রত্যেকটা মায়ের স্তনের মধ্যে দুধকে রিচার্জ করে, গরম করে, প্যাকেটিং করে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ রেখেছেন। কেনে? আসার পরে অন্যান্য খাবার খাইলে হজম করতে পারবে না। স্তনের মধ্যে 32টা ছিদ্র দিয়েছেন। কয়টা ছিদ্র? এক একটা। একজন মায়ের 32টা তফসিরের মধ্যে আছে, 2 স্তনের মধ্যে 32টা ছিদ্র আছে। সুবহানাল্লাহ। 2টাও তো দিতে পারতেন। 2টা দিলে কি হবে? নালাটা বড় হবে, যার কারণে একসাথে যদি নালা বড় হয় একটা সন্তানের গলার মধ্যে আটকে যাইতে পারে। আল্লাহ। কিন্তু আল্লাহ 32টা ছিদ্র দিয়েছেন। কেন? কচি গলা, নরম গলা, তুলতুলে গলা, তার গলা নরম। এখন যদি একটা ছিদ্র হয় দুধ আটকে মারাও যাইতে পারে। তখন আল্লাহ 32টা ছিদ্র দিয়েছেন, ইহসান করেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইতে বানাইতে কত মহব্বত, কত মহব্বত। দেখবেন কোনো মানুষ যদি দরজা বন্ধ করে জিনা করে ঘরের মধ্যে খারাপ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন দরজার ফাঁক দিয়ে বাতাস ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। দরজার ফাঁক দিয়ে কি করেন? যদি বাতাস না ঢুকাইতেন আল্লাহ রাব্বুল আলামিন, ওখানেও তো কি বর্তা হয়ে যেত, ঠিক কিনা?
এক সেকেন্ড বাতাস ছাড়া বাঁচা যাবে নি? অক্সিজেন ছাড়া এক সেকেন্ড না। তো বাতাস বন্ধ হওয়ার নামই তো মৃত্যু। যখন অক্সিজেনটা গ্রহণ করা বন্ধ হয়ে যায়, বের হয়েছে আর ঢুকে না, তখনই তো ডেড বডি হয়ে যায়। তখন আমরা কি ঘোষণা দেই? এ ডেড বডি নাই, অমুক কি আর নাই, শেষ। এই শ্বাসটা শুধুমাত্র নেওয়া আর ছাড়া। এই দয়ালু আল্লাহ কেন আমাকে এত মেহনত করে বানাইলেন? কি করার জন্য? তার গোলামি করার জন্য। ও মুসলমান, আমরা তো আল্লাহকে ভুলে গেছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন দুনিয়ার পিছনে পড়িয়া, দুনিয়ার মুখে পড়িয়া। এই দুনিয়া তো আল্লাহর কাজ করলে দুনিয়া আমার কি খাদিম হবে? দুনিয়া কি হবে? খাদিম হবে, দুনিয়া গোলাম হবে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, দুনিয়া তোমাদের জন্য বানাই নাই, দুনিয়াকে বানাইছি তোমাদের জন্য। কি? দুনিয়াকে তোমাদের জন্য বানাই নাই। দুনিয়া তোমাদের গোলামি করার জন্য, তোমাদেরকে বানাইছি পরকালের জন্য, তোমাদেরকে বানাইছি আল্লাহর জন্য। তুমি আল্লাহর গোলামি করতে যদি পারো সত্যিকার অর্থে, পুরা দুনিয়ার সব কিছু, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে, যত কুলকানি যা কিছু আছে, সব আল্লাহ রাব্বুল আলামিন খাদিম হিসাবে কি করবেন? নির্বাচিত করবেন। সুবহানাল্লাহ। সব আমাদের খাদিম, আমাদের গোলামি করবে, সব আমাদের খাদিম। এর জন্য কোনো কিছু বেকার সৃষ্টি করেন নাই, আমাদের কাজের জন্যই কি করছেন? সৃষ্টি করেছেন। একবার মুসা আলাইহিস সালাম সফর করতেছেন, ক্লান্ত হয়ে গেছেন, এক গাছের ছায়ার নিচে বিশ্রাম নিতেছেন। দেখলেন হঠাৎ করে যে একটা পোকা পড়ে আছে, ছোট্ট একটা পোকা। ওনার মনে সন্দেহ লাগলো যে এই পোকা কেন আল্লাহ বানাইছেন? কি ওই পোকাটা কেন বানাইছেন? পোকার জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহ, মুসার মতো ব্যক্তি কেন তুমি বানাইছো? কি বানাইছো? মুসার মতো ব্যক্তি তুমি কেন বানাইছো? চিন্তা করছেন। এজন্য সর্বাবস্থায় কি কি পড়া? আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। আল্লাহ। একবার মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য যাইতেছেন, রাস্তার মধ্যে তিনজন ব্যক্তির সাথে দেখা। এক ব্যক্তি হলো খুব ধনাঢ্য ব্যক্তি, খুব ধনী ব্যক্তি, খুব বেশি ধন তার। সে মুসা আলাইহিস সালাম বলল, আপনি কই যাইতেছেন? বলি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাইতেছি। তা আল্লাহকে একটু বলি, আমার তো ধন বেশি হয়ে গেছে, একটু কিভাবে কমানো যায় একটু জিজ্ঞাসা করি আসিও। উনি বললেন ঠিক আছে। আরেকজন বুড়ি মহিলা, খুব গরিব, অসহায়, খুঁড়ে ঘর, বলল, আপনি মুসা কই যাইতেছেন? আমি তো যাইতেছি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আপনার আল্লাহকে জিজ্ঞাইয়েন যে আমাকে এই অবস্থা কেন দিচ্ছেন, এই অবস্থাতে উত্তরণের পথটা কি? ঠিক আছে। আরেকজনকে আল্লাহ মানে রাস্তায় পাইলেন, তার হাতও নাই, পাও নাই, লাঠমের মধ্যে রাস্তায় পড়ে আছে। ওই ব্যক্তি জিজ্ঞাইল, মুসা কই যাইতেছেন? যে আমি তো যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহকে জিজ্ঞাইয়েন যে একটু যে আমার এই অবস্থা কেন, আমার হাতও নাই, পাও নাই, কেন আল্লাহ আমাকে বানাইলেন? কেন আমাকে বানাইলেন? যখন সাক্ষাৎ করে ফিরতেছেন, এক একজনের সাথে সাক্ষাৎ দেখা, ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, আমার কথা কি জিজ্ঞাসা করেছিলেন? না, হ্যাঁ জিজ্ঞাসা করছি। আমাকে কেন বানাইলেন আল্লাহ? আল্লাহ আপনাকে বানাইছেন আল্লাহর কাজের জন্য। কিসের জন্য? ওই যে আপনার হাতও নাই, পাও নাই, আপনাকে বানাইছেন আল্লাহ আল্লাহর কাজের জন্য। বলে আল্লাহর কাজটা কি? বলে জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, একটা ছিদ্র আছে, ঠিক তোমার মতো। কার মতো? ঠিক তোমার সাইজের একটা কি আছে? ছিদ্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছিদ্র বন্ধ করার জন্য তোমার মতো ব্যক্তিকে বানাইছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই ব্যক্তি বলল আলহামদুলিল্লাহ। কি বলল? আলহামদুলিল্লাহ। পড়ার সাথে সাথে ওই তার হাত পাও গজাইয়া সুন্দর মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি জিজ্ঞাসা করলেন, জাহান্নামের কাজের জন্য বানাইছেন, আলহামদুলিল্লাহ কেন করলে? বলে যদিও জাহান্নাম হয়, কাজটা তো আল্লাহর। কাজটা কার? আমি জাহান্নামও যাই, অসুবিধা নাই, কাজ কার? যে আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ, যে মুনিব আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কাজের জন্য বানাইছেন। এটা জাহান্নামও যাই আর জান্নাতে যাই, ডেম কেয়ার, অসুবিধা নাই। এর জন্য আল্লাহওয়ালা যারা তারা কিন্তু বেহেশতের সওয়াল করতেন না। কিসের সওয়াল করতেন? আল্লাহকে পাওয়ার। আল্লাহকে পাওয়ার। ওই যে আমরা যুবক ভাইরা লন্ডনী পাত্রীর জন্য কি চায়? লন্ডন যাওয়ার জন্য লন্ডনী পাত্রী খুঁজায়। লন্ডনী পাত্রী যদি একটা হয়ে যায়, তো লন্ডন যাইতে আর কি নাই, অসুবিধা নুজেবর না। লন্ডনী পাত্রী পাইলে সব সহজ, সিটিজেনশিপ পাত্রী পাইলে
আইএলটিএস যদি একটা মেয়ে হয়ে যায় এতে 20 লাখ দিতে রাজি, ঠিক কিনা? আসেনি আপনাদের আইএলটিএস 20, 30, 40, 45 লাখ দিয়ে দে হয়ে যেত লন্ডন। তা আমি জানি সব তো দিন কি দিন না 20-30 লাখ অর্ধেক দিলে 50-50, 20 লাখ 20 লাখ, আর ফুরা দিলে তো 40-45 লাখ। আগে আসলে 30-35 লাখ, এখন 40-45 লাখ টাকা। কিছু কিছু জানি সবটা। তাইলে আল্লাহ ওয়ালা যারা তারা চান যে কি আমি যদি আল্লাহকে পেয়ে যাই, আল্লাহকে যদি কি পাই, এর জন্য যদি কোনো মানুষ আল্লাহকে পেয়ে যায় সব পাইল, যে আল্লাহকে পাইল কি পাইল? সব পাইল। যে আল্লাহকে হারাইল সব হারাইল। কি বলছি? যে আল্লাহকে পাইল সব পাইল, আর যে আল্লাহকে হারাইল সব হারাইল, দুনিয়া আখিরাত সব হারাইল। এর জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, जन्नत दुज़ख से या रब क्या करो, जन्नत दुज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে কি করব? জান্নাতও চাই না, জাহান্নামও চাই না। আল্লাহ আমি চাই তোমার দিদার, তোমার দিদার নসিব চাই। জাহান্নামেও যদি দাও আমার কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই, আমার কোনো প্রশ্ন নাই। তবে আমার একটা শর্ত আছে, জাহান্নামে যদি আমাকে দেন তবে একটা শর্ত হলো জাহান্নামের ওই জায়গার মধ্যে আমাকে রাখিয়েন যে জায়গা তাকিয়া আপনার দিদার আমার নসিব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে চাই আমি, এতে জাহান্নামে দেন অসুবিধা নাই। আমরা যে আল্লাহকে পাই সব পাইলাম, আল্লাহকে হারাইলে সব হারাইলাম। আজকে আসছি কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কি না? আজকে মসজিদে কেন আসছেন ভাই? কেন আসছেন? নিয়ত কি? আল্লাহর কাছে মাফি চাওয়া। দুনিয়ার সবচাইতে বড় সম্পদ হলো এটা ভাই। কারণ দুনিয়াতে তো আমরা থাকবো না, কেউই থাকবো না। এই নফসের ওয়াসওয়াসাত পড়ে, শয়তানের দুঃখায় পড়ে আর সব হারাইয়ে ফেলেছি। নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, সব কিছু আমাদের কি দুলিশাত। এক দুনিয়ার পিছনে পড়িয়া, ক্ষেতের পিছনে পড়িয়া, দুনিয়ার পিছনে পড়িয়া। কিন্তু এর জন্য আজকে আসছি আল্লাহর কাছে কি মাফি নিতে, আল্লাহর কাছে মাফি চাওয়ার মতো যদি চাইতে পারি আল্লাহর কসম আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি, যে বান্দা বান্দি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দেন, তার দুই চক্ষু জাহান্নাম তার চক্ষুর উপরে হারাম হয়ে যায়। চক্ষু যদি আল্লাহর ভয়ে পানি ছেড়ে দেন তাহলে তার দুই চক্ষু জাহান্নাম কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এর জন্য তওবা ইস্তেগফার করা, কি করা? তওবা ইস্তেগফার করা। আর আজকে হইল ক্ষমা চাওয়ার রাত, তওবা ইস্তেগফার করা। তবে আমরা যে তওবা করি এটা যদি খেয়াল রাখেন, আমরা একটু খেয়াল করি, কথা শুনি, আর তারা যে কাজ করার করুক, অসুবিধা নেই। হ্যাঁ বসেন না, উঠলেন না আপনি। ও আচ্ছা বুঝছি, এটা আপনার করুক, আমরা বাকিরা খেয়াল করি। আজকে যেহেতু তওবা করবেন, তওবাটা কি এটা বোঝার বিষয়। তওবা কি? যে তওবা করা, আমরা তো মনে করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আসেনি সমাজে যে একটা গুনাহ করছে দেখবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করেনি, এটা খার তওবা, মুরগর তওবা। খার তওবা, খার তওবা হয় বিলাইটটা বা মুরগরটা। মুরগে দেখবা ও সাড়ার পরেও গিয়া গু খায়, খায়নি? দেখছেন নি আপনারা? পায়খানার ট্যাঙ্কিত যায়, মুরগ সাড়ার লগেও কি পায়খানার ট্যাঙ্কিত যায়। আর আইয়া ট্যাঙ্কি থেকে আসিয়া কি করে দেখবা? মুখ গোসায় মাটিত, কি করে? মুখ গোসায়, তওবা করে, আর খাইতাম না, আর খাইতাম না। খাওয়া দেখছেন নি? বড়ই গোটা খায়, কি খায়? বড়ই খাইয়া গোটা যখন গলাত লাগে তখন তওবা করে, কি করে? তওবা, কি তওবা করে? আর ওরা খাবো না, কি আর কি বলে? মানে শুনছেন খেয়াল করি করে দিন, কি হয়? খাওয়া কিতা হয়? আর ওরা খাবো না, মানে আর বড়ই গোটা খাবো না। হে তো তার বাসায় হয়, জন্য আমরা বুঝি না। আর ওরাও না, মানে আর বড়ই গোটা খাবো না, মানে তওবা করে। আমরা অনেক সময় দেখা যায় যখন সক্রাতুল মউত শুরু হয়, খুব খেয়াল করে শুনেন, যখন কি শুরু হয়? সক্রাত শুরু হয়, দেখবেন ইমাম সাহেবের কাছে দেউড়ায়, মুয়াজ্জিন সাহেবের কাছে দেউড়ায়, হুজুর আজনের কাছে দেউড়ায়। মানে আমরাও বড় সমস্যা। কারণ কি জানেননি? যদি যাই না তাহলেও সমস্যা হইবা। হুজুরে হইলাম তওবা করেই তাই আইলা না, গেলেও না গেলেও সমস্যা। যে চাই করবো হুজুর আইসুনতে তো যাই থাকি, এটা তো বাদ জিনিস নাই, কথা বাস্তব। কিন্তু তওবাটা কোন সময় হবে? সক্রাতুল মউতের সময়
আল্লাহ আমরা যখন গিয়া হই যে খাও ফজলু মিয়া সাহেব জনাব ফজলু মিয়া সাহেব মসজিদ খাজর জন্য 5,000 টাকা আল্লাহ সদা হয় রাতে কবুল ও মঞ্জুর করেন, 1 হাজার পুরা করো, দিন দুনিয়া বেলায় নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। যখন তওবা করে যখন হুজুর গিয়া হইলা তুমি খাও কলিমা তলিমা শাহাদত ছড়িয়া হইলা খো আর জীবনে নমাজ ছাড়তাম নাই, রোজা ছাড়তাম নাই, জিনা করতাম নাই, হয়নি এ মাত্রেও পারেন না, খোলে খোলে গ্যাংরাই গ্যাংরাই কয় আর কি জিনা আল্লাহ আসি দিয়া কয় ওই বদমাস আর তোর জিনা করার ক্ষমতা আছে তুই ছাড়তে আর না ছাড়তে গীতা আল্লাহ কিতা খনি সময় আল্লাহ কিতা খনি সময় যে তোবা করে এবারে মরি যাই তোর সময় নিলা হুজুর রে আমারও বালা মনে করো মানে না গেলেও তো কমিটি 2-4 দিলেইবা তারা কবে হুজুর গেলা না খানে এখন তো যাওয়ার লাগে বাধ্য আমরা অনেক ক্ষেত্রে। এখন গিয়া যে থইলা হও যে আমি আর জিনা করতাম না আল্লাহ কুদরতি আসি দিয়া কয় ওই বদমাস কোথাকার তোর জিনা করার ক্ষমতা আছে নি আর তোর তো ক্ষমতাও নেই তো করতে আর না করতে গীতা আসেনি তুই তো আর উঠতেও পারতে না শেষ তো তুই না জিনা করতে আর না করতে গীতা আর ডাকাতি করতাম নাই তোর তো ডাকাতি করার ক্ষমতাও নাই আল্লাহ কুদরতি আসি দিয়া এখন বদমাস কোথাকার এটা আসলে কি হয় না তবা অরিজিনালি তবা হয় না। তবা কোন সময় আজকে রাতে আসছেন ওখানে তবা করেন অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন। তবার সিস্টেম কি তরিকাটা কি আস্তাগফিরুল্লাহ এটার নাম তবা না। তবার 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নম্বর শর্ত হলো আপনি যে গুনার কাজ করতেছেন ওইটা একবারে ছেড়ে দেওয়া। কি দেওয়া? ওইটা একবারে ছেড়ে দেওয়া। যে গুনাহ করতেছেন ওইটা কি করা? ছেড়ে দেওয়া। আর ওই গুনার উপরে কি হওয়া? লজ্জিত হওয়া। ওই গুনার উপরে কি হওয়া? লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 2 নম্বর। 3 নম্বর হলো ভবিষ্যতে ওই ধরনের গুনাহ না করার কি আল্লাহর সাথে অঙ্গীকার করা। ভবিষ্যতে না করার কি করা? ও যুবক সেটিং করো মোবাইলের মধ্যে না এখন আজকে থেকে তো আদা করো সব রাতের রাত্রিতে আর এগুলা করবো না আর মনে মনে থাকে খাই তো সবাতর দিন আজকে বাদ দিলে আর শুরু থেকে আবার শুরু করতো মেসেজ দিলে পয়লা দিনও দিলেই মেসেজ ফজর তো উঠিয়েও 10টার সময় হু আর ইউ আই লাভ ইউ মানে আই লাইক ইউ তো খাম আরম্ভ হয়ে গেছে আবার এ তো আবার মানি আসেনি তখন ইচ্ছা থাকতে হবে যে আর আমি জীবনে এই গুনাহ করব না। আমি কি করব না? এই জীবনে এই গুনাহ করব না। ওই 3টা শর্ত যদি পালন করে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করেন আল্লাহর কসম অবশ্যই তওবা কবুল হবে। অনেক সময় আমরা বলি যে এত দোয়া করি হুজুররা দিয়েও দোয়া করাই তো দোয়া টুয়া এটা কবুল হয় না। হাদিসের মধ্যে আসছে এমন কোনো দোয়া নাই যে দোয়া কবুল হয় না। তবে সিস্টেম আছে। দোয়া কবুলের কি আছে? সিস্টেম আছে, নিয়ম আছে। 3টা তরিকায় দোয়া কবুল হয়। কোনো দোয়া ফেরত যায় না, একটা দোয়া ফেরত যায় না। কারণ আমরা বুঝি না বিদে আমরা অভিযোগ দেই অত বড় হুজুরা নিয়ে দোয়া করাইলাম আমি কি পাইছি আমার মুখ না ফাঁক অত বড় হুজুর বরুণার হিসাবে দিয়া দোয়া করাইলাম এর বাদেও দেখি তারা এটা এখন কিছু মানুষে কয় এখন হুজুর হলোর মুখে দাঁড় নাই কয় নিলা কয়নি কিছু মানুষে কয় ইটা হুজুর হলোর মুখে এখন দাঁড় নাই ফার্মর মুখ খাইয়া একবারে দাঁড়ও রকলতা গেছে কি আর দাঁড়ও আছে সকলতাও আছে সবটা ঠিক আছে। দোয়া কবুলের সিস্টেম আছে। দোয়া 3টা তরিকায় গ্রহণ হয় আল্লাহর দরবারে। 1 নম্বর হলো আপনি যে দোয়া করতেছেন আল্লাহর দরবারে ওইটার মধ্যে যদি আপনার কল্যাণ হয় আল্লাহ যদি মনে করেন এটা ভালো আপনি চাইতেছেন যে লন্ডন যাইবেন আল্লাহ দেখবেন লন্ডন যাওয়াটা আপনার ভালো না ভালো না। যদি ভালো মনে করেন লন্ডনের ব্যবস্থা করবেন। কি করবেন? লন্ডনের ব্যবস্থা করে যদি ভালো হয় কল্যাণ হয়। কারণ আল্লাহ এমন কোনো কাজ করেন না বন্দার ক্ষেত্রে যে যেটা অকল্যাণ কর। যদি যেটা আপনি চাইতেছেন ওটা যদি আপনার হকের মধ্যে ভালো হয় আপনি বিদেশ যাইবেন দেখা যায় অনেক সময় বাইরে দিয়ে যায় মানে আল্লাহ জানেন যে ওখানে গিয়ে আটটিয়া অনেক মানুষ মারা যায়। অনেক মানুষ কি মারা যায় লঞ্চের মধ্যে ট্যাঙ্কির মধ্যে জঙ্গলের ভিতরে অনেক মানুষ মারা যায়। আল্লাহ যদি মনে হয় এটা কল্যাণ না তাহলে আল্লাহ এটা কবুল করবেন না। 2 নম্বর হলো আল্লাহ আপনি যেটা চাইছেন ওইটা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার পরিবর্তনে আল্লাহ আপনাকে কোনো বিপদ থেকে উদ্ধার করে দিবেন, অন্য বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এটা একটা 2 নম্বর তরিকা। 3 নম্বর হইল যে দুনিয়াতে কোনোটাই দিবেন না। দুনিয়াতে কোনোটাই দিবেন না, পরকালের জন্য রেজাব রাখবেন। সুবহানাল্লাহ। পুরা দোয়া যা করছেন পরকালের জন্য রেজাব রাখছেন। কিয়ামতের দিন যখন মানুষ দেখবে অহুদ পাহাড়ের মতো সওয়াবের ভান্ডার
অহুদ পাহাড়ের মতো টিলা সওয়াবের, আল্লাহ জিজ্ঞাসা করবেন এগুলা কি তোমার সওয়াব? আল্লাহ এত সওয়াব তো আমি করি নাই। তুমি যে শবে বরাতের রাত্রিতে সারা রাত মসজিদে গিয়ে দোয়া করছিলেন, তাহাজ্জুদ পড়েছিলেন, রোজা রাখছো, নফল রোজা, আল্লাহর কাছে কান্নাকাটি করেছো আমার কাছে, ওই দোয়া কবুল না করে তুমি যা চাইছো ওইটা কবুল না করে পরকালের জন্য রেজাব রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। তখন বন্দা আফসোস করবে, আল্লাহ আমার যদি একটা দোয়াও দুনিয়াতে কবুল হইতো না, সব পরকালের জন্য রেজাব রাখতেন, তাই আমার ভালো হইতো। আমার কি ভালো হইতো, একটাও যদি কবুল হইতো না। দুনিয়া তো ক্ষণস্থায়ী ভাই, ও দুস্থ, দুনিয়া কি একবারে ক্ষণস্থায়ী। কিছুদিনের জন্য একবার চক্ষু বন্ধ করেন, একবার চক্ষু বন্ধ চিন্তা করেন যে আমার মতো অনেক যুবক আজকে কবরের বাসিন্দা, অনেক মানুষ রাত্রে ঘুমায়, ঘুম থেকে উঠে না, অনেক মানুষ বের হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আছে কি আছে না? আমার কোনো গ্যারান্টি আছে? এই যে শবে বরাত পাইলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আগামী শবে বরাত পাইব কি পাইব না কোনো গ্যারান্টি আছে? এটা তো না, শুধুমাত্র আমি যে কথা বলতেছি, ওখান থেকে উঠিয়া যাওয়ার মতো ক্ষমতা তো আমার নাই। এই দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার এত মহব্বত, দুনিয়ার পিছনে পড়ে সব ভুলে গেছি, কিন্তু দুনিয়া কাউকে জায়গা দেয় নাই, আল্লাহর কসম কাউকে জায়গা দেয় নাই। আমার বাবা ছিলেন চলে গেছেন, দাদা ছিলেন চলে গেছেন, বিল্ডিংয়ের মালিক, অট্টালিকার মালিক, কোটি কোটি সম্পদের মালিক। আমার শহরের মধ্যে এক ব্যক্তি ছিল, 5টা বিল্ডিংয়ের মালিক, 5 তালা 10 তালা, একটা ছেলেও নাই। অনেক সময় কান্নাকাটি করতো, হুজুর বড় আফসোস লাগে, আমার 5টা বিল্ডিং, আমার একটা সন্তান নাই। আহা, কারণ আল্লাহ তাকে দেন নাই, তো চলে যাবে। এর জন্য আপনি যা যা চাইবার আল্লাহর কাছে চান, কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। কার কাছে চাইবেন? একমাত্র আল্লাহর কাছে। দেওয়ার মালিক কে? আল্লাহ। একমাত্র দেওয়ার মালিক কে? দুনিয়ার কারো কাছে চাইবেন না, চাইবেন কে? কার কাছে? এজন্য আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলে দিন, হে আমার প্রিয় বান্দা বান্দিরাম, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যদি তোমাদের নফসের উপর জুলুম করো, অপচয় করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলো, সমস্ত জীবনভর গুনাহ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, শুধু নাফরমানি আর নাফরমানি, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করো নাই। কিফিল এক ব্যক্তি, বুখারী শরীফের রওয়ায়াত, কিফিল এক ব্যক্তির নাম, বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস, তার এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করতো না, এমন কোনো খারাপ কাজ নাই যে খারাপ কাজ করতো না। হঠাৎ একদিন মানুষ খবর পাইল কি, তার কাহিনীটা লম্বা, এক মহিলা গেছে তার কাছে দাঁড় নিতে, কি নিতে? টাকা ঋণ নিতে। তো বদমাস, তো সব বদমাস তার মাঝে আছে। সুন্দরী মহিলা গেছে, খুব সতী মহিলা, ওই বলছে না এভাবে দেওয়া যাবে না। তো ঠিক আছে, তুমি যদি অমুক সময় আসো তাহলে তোমাকে দেওয়া যাবে, শর্ত সাপেক্ষে। মহিলাটা খুব অসহায়, কি করবে? ঠিক আছে আমি কালকে আসবো। ওই মহিলা গেছে পরের দিন, আর কান্নাকাটি করতেছে মহিলাটা। ওই কিফিল বলল, কান্নাকাটি করো কেন? তুমি টাকা নিবে, অসুবিধা কি? ওই মহিলা বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন সতী নারী, আমার সতীত্বের উপর কেউ আঘাত কোনোদিন আনতে পারে নাই, আমার শরীরকে স্পর্শ করতে পারে নাই, কিন্তু আমি আজকে অসুবিধায় পড়ে তোমার কাছে আসার কারণে আমার সতীত্বের উপর তুমি আঘাত আনতেছ। আল্লাহর কসম, আল্লাহর কসম, ইন্নী আখাফুল্লাহ, আমি বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। যখন ওই মহিলা ওই আয়াতটা তিলাওয়াত করলো, তার দিলের মধ্যে অ্যাকশন লাগলো, বাস্তব তো আমিও তো আল্লাহকে ভয় করি। ওই মহিলার কান্দা দেখে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। বলে, যাও টাকাও নিয়ে যাও, আর কোনো কিছু লাগবে না, আমি তোমাকে টাকা এমনি দিয়ে দিলাম। ওই রাত্রে ওই ব্যক্তি মারা গেছে। কে? কিফিল চূড়া। কিফিল চূড়া মারা গেছে। পরের দিন মানুষ যখন শুনছে যে কিফিল চূড়া তো মারা গেছে, তো দেখবেন বাদ মানুষ হোক ভালো মানুষ হোক, কোনো মানুষ মারা গেলে অনেক যায় যে চুরগু বড় ডাকাইতেছে, বড় ডাকাইতেছে, আচ্ছা ওই ডাকাইত করে দেখিয়াই একবার, যায় কি যায় না? ওই ডাকাইতে কি দেখিয়াই, ও চুরটা বড় বালা চুর আছে, ডাট চুর, চুরটারে দেখিয়াই শেষমেশ। বালা মানুষ বলে মানুষটা বড় বালা দেখিয়াই, তো মধুরিটাকে দেখিয়াই, তো বিভিন্ন মাঝে উড়িয়া যাইতেছে যে মধুরিটাকে দেখিয়াই শেষমেশ, চুরটাকে দেখিয়াই।
আর ওই যে তওবা করছে রাত্রে, তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তা পাঠাইয়া তার দরজার মধ্যে লেখা দিছেন যে কিফিল যদিও তোমাদের কাছে দুনিয়ার মানুষের কাছে চুর, ডাকাত, বাটপার, বদমাশ, জিনাখোর, সুদখোর, মধুলি, কিন্তু আল্লাহর কাছে গত রাতে এমনভাবে তওবা করেছে আল্লাহর কাছে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই ফিরিস্তারা লেখা দিছেন ওখানে আসিয়া। সুবহানাল্লাহ। এত বড় ডাকাইত হওয়ার পরে, এত বড় চুর হওয়ার পরে, এত বড় বাটপার হওয়ার পরে সত্যিকার অর্থ তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি ওলি বানাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এর জন্য আপনি যত বড় অপরাধ করেন না কেন, অপরাধ কে দেখছে ভাই? আমার আল্লাহ দেখছেন। সবই তো গুনাহ আছে, কম হইতে আর বেশ হইতে পারে, কিন্তু গুনার উপরে আপনি অনুতপ্ত হয়ে যান। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আপনি ইসরাফ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। যতই গুনাহ আমরা করি না কেন আল্লাহর রহমত থেকে বেশি না। আমাদের গুনারও কোনো কুল কিনারা নাই, আল্লাহর রহমতেরও কোনো কুল কিনারা নাই। এই জন্য আল্লাহর রহমতের সামনে যখন বান্দা যখন দুহাত তুলে চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ খুব খুশি হন। আল্লাহ রহমতের কুলে উঠাইয়া কি করেন? যা তুই এই গুনাহ করিস না, তোর সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য আজকে রাত তওবার রাত্রি, ইস্তেগফারের রাত্রি, গুনাহ থেকে মাফি চাওয়ার রাত্রি। তবে শর্ত হলো আজকের থেকে ওয়াদা করেন, যারা যুবক আছেন বিশেষ করে, আমি আর কোনো গুনার কাজ করবো না। পারবো তো ইনশাআল্লাহ? আর নামাজ ছাড়বো না? পারবো তো ইনশাআল্লাহ? যেহেতু সামনে রমজান মাসও, কিন্তু সামনে কি আমরা তো পড়ি না, শয়তানে ভাইলে বাড়িয়ে গিয়েও ওইরও পড়বো না। এই শবে বরাতটা কেন আসছে ভাই? শবে বরাতের শিক্ষাটা কি? আল্লাহ শবে বরাত দিয়েছেন এর জন্য যে সামনে রমজান মাস, রমজান আল্লাহর সামনে হাজিরা দিব, যা পাক সাফ হয়ে আল্লাহর সামনে কি দিব? হাজিরা দিব। এর জন্যই তো শবে বরাত, সব গুনাহ মাফ করাইয়া শ্বশুর বাড়ি যাইতে দেখবেন খুব সুন্দর শান্ত হইয়া সাজিয়া গুজিয়া যায়। ইয়া আল্লাহরও সামনে টুপি না থাকলে একটা খরচও নে, খরচও টুপিটা দেওয়া রে, হৌরোর বাড়ি যাইতাম এখন কিলা লাগে? আল্লাহর সামনে যাইতা গুনাহ লইয়া যাইতা, এটা তো প্রশ্নই আসে না। আমি আল্লাহর সামনে হাজিরা কিভাবে দিব? সামনে রমজানুল মুবারক, আল্লাহ সামনে কি রমজান মুবারক। এই জন্য এখন থেকে আমরা ইরাদা করি তওবা ইস্তেগফার করব, আর নামাজ ছাড়বো না। আর রমজানের একটা রোজাও কি ছাড়বো? নুজবর না, বোঝা যায় কিছু ছাড়তে আপনার আওয়াজে বলে, আমি তো কষ্ট করি পারি না। আপনার চেষ্টা এখন কোনো অসুবিধা নাই। আমি রোজা রাখি আর রমজান মাসও গাড়ে হেরার মধ্যে উঠছি, আমি তো পারছি। গাড়ে হেরা প্রায় 40-45 মিনিট আমার বুঝছি খলজা বাইর হয়ে যায় রোজা রাখিয়া। আমি কি ওখানে বাইয়া উঠছি? যারা হজ গেছেন জানেন অবস্থা, এমনি তো উঠা যায় না। আল্লাহ আমাকে রমজান মাসে ওখানে উঠেছি, আমি উঠছি, ওই জান গেলে গেছে। আপনি চেষ্টা করেন। আর সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করা আমার কাজ, পরিপূর্ণ করা কার কাজ? আল্লাহর কাজ। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাউফা ইউরা। ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। আপনি পরিশ্রম করেন, ফল কি পাবেন? পরিশ্রম করবেন না, চেষ্টা করবেন না, আল্লাহ কি করবেন না? ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখা ঘরের মধ্যে বন্দি করছে, 60টা দরজার ভিতরে বন্দি করছে খারাপ কাজ করার জন্য। উনিও দেখতেছেন দরজা বন্ধ, কিন্তু উনি দেউট দিচ্ছেন। কি করছেন? ইসা আলাইহিস সালাম দেউট দিচ্ছেন, জুড়ে দেউট দিচ্ছেন। কেন দেউট দিলেন? যে ওখান থেকে উঠিয়া তো দরজা পর্যন্ত যাওয়ার আমার ক্ষমতা আছে। আছে কি আছে না? উনি চিন্তা করলেন যে দরজা পর্যন্ত যাওয়ার আমার ক্ষমতা আছে, আমি দরজা পর্যন্ত যাই, দরজা খোলার মালিক তো আল্লাহ। ইসুফ আলাইহিস সালাম ওখান থেকে দিছেন দেউট, দরজা পর্যন্ত গেছেন, টাস করে দরজা খুলে গেছে, আবার দিছে দেউট, 60টা দরবারে টাস টাসিয়া খুলে গেছে। সুবহানাল্লাহ। এর জন্য আমি চেষ্টা করে আমার কাজ, আল্লাহ দেখবেন হিম্মত দেওয়া, আল্লাহ সামর্থ্য দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ঠিক কিনা? এর জন্য অনেকে রোজা রাখে না, অনেক মা বাবারা বালিক সন্তান রোজা রাখায় না। হুজুর আমার ছেলের শরীর নষ্ট হয়ে যাব, জাহান্নামে যে জড়ব, এত শরীর বাঁচাইতো, এটা মহব্বত না দোস্ত।